তিনি গিরিরাজ পরিক্রমা করতে করতে বলছেন, আমাকে যদি কেউ নিন্দা করে, আমাকে যদি কেউ ভালোবাসে, তাহলে কোথায় যেতে হবে জানো? আমার শত্রুর কাছে যেতে হবে। আমাকে যারা শত্রুতা করে তার কাছে গিয়ে শুনতে হবে যে আমার দোষটা কোথায়। নিজের দোষটা যদি তুমি দেখতে চাও, মনে করো যে আমি দোষী, আমি সাধু হয়েছি, আমার কোনো দোষ নাই, কিন্তু নিজের দোষকে যদি তুমি যাচাই করতে চাও, তুমি দেখবা যে জগতে তোমার বিরোধী কে আছে, তার পাশে গিয়ে তুমি খোঁজখবর নাও। খোঁজখবর নেবার পরে তখন তার মনের আগুনগুলো যখন প্রকাশ করবে, তোমার নিজের দোষগুলো তোমার যখন চোখের সামনে ভাসিয়ে তুলবে, যখন করবে, তখন বুঝতে পারবা যে আমি যে একজন নিতান্ত প্রকৃত দোষী, আমি যে ভালো মানুষ নয়, আমি যে নির্দোষ নয়। আমি জগতের মাঝে বিভিন্ন প্রকার সাধুবেশ ধারণ করেছি, বিভিন্ন প্রকার কপট ছল দিয়ে, আমি ওপরে আবরণ দিয়ে কপট ও বৈষ্ণব বেশে ভূমিয়া দেশে দেশে আমি যে চলি একজন, সেইটাই প্রমাণ হবে তখন। এই জন্য নিজেকে যদি ভালো মনে করো, তাহলে কোথায় যেতে হবে? শত্রুর কাছে যাও, জানলে বুঝতে পারবে যে তুমি ভালো কি মন্দ। অনেকে হয়তো ভালো বলবে, কেন বলবে? একজন রাজামশাইকে অনেক সম্মান করছেন, মন্ত্রীকে অনেক সম্মান করছেন, কি জন্য করছেন? ভয়েতে। কেন সম্মান করছেন? যদি সম্মান না করি আমার চাকরি থাকবে না, যদি আমি তার সেবা না করি তাহলে আমার পেট চলবে না। কিন্তু একজন গুরুদেবকে সম্মান করে কি জন্য? গুরুদেবকে প্রণাম করে, কায়ে মনোবাক্যে প্রণাম করে কি জন্য? প্রণাম করে এই জন্য, এই জগতের বিভিন্ন বন্ধনের মধ্য দিয়ে, কারাগারের মধ্য দিয়ে তারা ব্যথায় ব্যথিত হয়ে, জর্জরিত হয়ে, ত্রিতাপ যন্ত্রণায় দগ্ধ হয়ে তারা সহ্য না করতে পেরে তখন শ্রীগুরু চরণপদ্ম কেবলই ভক্ত সদ বন্দেময় সাবধান মতে, তখন বলে একমাত্র সবাই বলে যে ভক্তি ভক্তি, কিন্তু ভক্তি তো কোথায় পেলাম না। সংসারের মধ্য দিয়ে যাদের জন্য মনে করলাম যারা আমাকে ভালোবাসবে, আমাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, কিন্তু তার বিনিময়ে পেলাম তো আঘাত, ধিক্কার, ব্যথা, বেদনা, আর পেলাম কি? অপমান। এতে তো কোনো ভক্তি লেশ তো পেলাম না। সংসার ভজলি, গৌরঙ্গ না ভজলি, না শরীরে সাধুর কথা, একুল অকুল দুকুল খাওয়ালি, খাওয়ালি নিজের মাথা। কখন বললাম যে অনাদিকালের যে বিভিন্ন অজ্ঞান বশতে আমরা যে ভুল করতে চলেছি, সেই ভুলগুলো কখন বুঝতে পারবো? যে ব্যথায় ব্যথিত হয়ে, দগ্ধ হয়ে, আগুনে পুড়ে পুড়ে যখন দগ্ধ হয়ে যায়, তখন কিন্তু সেই প্রকৃত রাস্তাগুলো পাওয়ার জন্য একটা ব্যথিত হয়। কোথায় যাবো? ত্রাহি ত্রাহি, তখন ত্রাহি ত্রাহি করেন আমি কোথায় যাব, কোথায় গেলে আমি শান্তি পাবো। এই বৃন্দাবনে কত রাজা, কত জমিদার, কত আমির, তারা সবাই এসি গাড়ির থেকে নেমে খালি পায়ে গিরিরাজ পরিক্রমা করছেন। জিজ্ঞাসা করছি, বাবু আমরা তো কোনো কম নাই। অনেক অর্থ আছেন, অনেক মন্ত্রী আছেন, অনেক সেবক আছেন, এতে কি সুখ নাই? হ্যাঁ, সুখ ছিল, নিজের দেহের জন্য সুখ করেছি, এই দেহটা সুখের জন্য এগুলো করেছি, মনের সুখ পেলাম না। তাই মনের সুখের জন্য আজ খালি পাই আমি পদব্রজ করে যে মনে অপরাকৃত আনন্দ পাচ্ছি, সে আনন্দ আমি ওই জগতে কোথাও পেলাম না। তাই আমি খালি পায়ে চলছি। মানে কেন? মানে ভগবানের জন্য কষ্ট করলেও কি হয়? দেহের কষ্ট হয় বটে, কিন্তু প্রকৃত মনের আনন্দ পাওয়া যায়। আর জগতের জন্য দেহের কষ্ট হয় বটে, কিন্তু মনের দুঃখ হয়। একই কষ্ট হচ্ছে, একই পরিশ্রম করছি, কিন্তু পরিশ্রম কষ্টের মধ্য দিয়ে ডিফারেন্স কোথায়? এই মনকে প্রকৃত সুখের জন্য আমরা কত মত অপকর্ম, অখাদ্য, কুখাদ্যকে আমরা করার সুখ পাওয়ার চেষ্টা করছি, কিন্তু পরে কি এটা সুখ হয়? একটু দণ্ড ভাবি, কাষ্ট সুশীলি কেমনে পাইবি মিঠা,
শুকনো কাঠকে যদি আমি মনে করি যে এটা কামড় দিলে আমি সুখ পাবো, এ জীব নিত্যান্ত তোকে মূর্খ ছাড়া, বুদ্ধিহীন ছাড়া, পশু ছাড়া এটা আর কোনো কিছু সম্মান করা যাবে না। আমি সেই দুর্বুদ্ধি অকাট মূর্খ গাধা যে জগতে সংসারকে মনে করছিলাম যে প্রকৃত সুখ, কিন্তু এটা সুখ নয়, এটা দুঃখ নয়, এটা কারাগার। কারাগারে তো নির্দিষ্ট পরিমাণে খেতে দেয়, কারাগারে তো নির্দিষ্ট পরিমাণে তাদের একটা নিয়ম আছে, কিন্তু সংসার সুখের ভিতরে যে কারাগার আছে, এই কারাগারের মধ্যে তার নির্দিষ্ট কোনো রকম নিয়ম শৃঙ্খলা নাই। এই কারাগারের মধ্য দিয়ে কোনোদিন সুখের লেশ তো নাই, এবং দুঃখ নাই আর দুঃখ নাই।